নমস্কার, শম্পা মুখার্জি। বৃষ্টি হয়েছিল কিন্তু এখন আর বৃষ্টি নেই, বৃষ্টি কমে গেছে। এই বাচ্চাটা কিছুক্ষণ আগেই এলো, এসেই জিতু তো সারাক্ষণ মার সঙ্গে ঘষাঘষি, ভিজা জামা কাপড়ে ঘষে লাভটা কি, তুই তো ভিজে যাবি। এই জিতুকে আমি একদিন জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো। ওকে তো ওই ইয়ের থেকে তুলেছিলাম, ওই বম্বে রোডের পাশে হাইড্রেন, তার থেকে তুলেছিলাম তো। ওকে এবার জঙ্গলে ছেড়ে দিয়ে চলে আসবো, জঙ্গলে। ওর জঙ্গলটাই ঠিক জায়গা, খালি ঘষাঘষি করছে। আচ্ছা, এইটা ওই বেলঘড়িয়ার বাচ্চাটা, যার মালিক মারা গেছে, আগে চুপ করে পড়েই থাকতো, উঠতো টুটতো না, হিমোপ্রোটোজোয়া পজিটিভ আছে, বমি করতো। এখন তুলনায় একটু ভালো, বমিটা বন্ধ হয়েছে, খাওয়া দাওয়াটাও একটু করছে, একেবারেই খেতে চাইতো না, একটু আর একটু ঘরে এই যে নিজে নিজে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মানে মনে হয় শরীরটাকে একটু ভালো লাগছে। এটা হাবড়া থেকে আনা বাচ্চাটা। এই যে জয় হনুমান, এই যে জয় হনুমান। আচ্ছা, মুসুরির ডাল, যেটা বলবো যে মাঝে মাঝেই না, অ্যাকচুয়ালি পাবলিক প্রোফাইল বলে যে যা খুশি লিখতে পারে, বলতে পারে, শুনতে হবে। ভীষণ আনহাইজিনিক পরিবেশে আমি বাচ্চাদেরকে রাখি। আমি জানি না মানে শেল্টারগুলো আর কত ভালো হয়, আর কত ভালোভাবে শেল্টারগুলোতে বাচ্চাদেরকে রাখা হয়, সত্যি আমি সেটা জানি না। তবে আমার মনে হয় যে আমি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নভাবেই রাখার চেষ্টা করি। দেখুন, মানে কোনো কিছুরই শেষ নেই, সব কিছুই আনলিমিটেড করা যায়। যেমন ধরুন, এই যে ঘরটা পরিষ্কারই আছে, কিন্তু এই দেখুন হাগু করে দিয়েছে, এই দেখুন হাগু করে দিয়েছে। পরিষ্কার করা হয়েছে, কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ঘরটাকে পরিষ্কার করা হয়েছে। পরিষ্কার করা হয়নি ঘরটা তা কিন্তু নয়। এই যে এখনো জল একটু একটু ভিজা ভিজা রয়েছে, পরিষ্কার করা হয়েছে বলেই কিন্তু এরকম রয়েছে। কিন্তু তার মধ্যেও কিন্তু এই যে একটু পটি করে ফেলেছে। কেন? যে কিছু বাচ্চা আছে যারা অপাহিজ, স্পাইন ইনজিওর্ড, তারা হাঁটাচলা করলেও না একটু করে পটি বেরিয়ে যায়। তাহলে কি করব? তাকে স্বাধীনতা দেব না, তাকে একটা খাঁচার মধ্যে আটকিয়ে রেখে দিতে হবে, তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তাই না? যদি একটা খাঁচার মধ্যে আটকে দেওয়া যায়, দুধটা খাওয়া হয়েছে, সেই দুধটা পড়ে রয়েছে, পুরো দুধটা খা, নয়তো বাথরুম থেকে বেরোতে দেবো না, পুরো দুধটা খাবি। তো সবাইকে সবার ভাগের দুধ খাওয়ানো হয়েছে। উনি শের পুরো দুধটা খায়নি, ওই জন্য শেরকে বাথরুমে বন্ধ করে দিয়েছি। দুধ খাবে, তারপর বেরোতে দেবো। শের তো দুটো পা কাটা, অনেক রক্ত বেরিয়ে গেছে, হ্যাঁ, শরীর থেকে। ওর একটু ভালো মন্দ খাওয়ার দরকার আছে। যাই হোক, আবার রোদ্দুর উঠেছে, তাড়াতাড়ি করে জামা কাপড় সব কেচে কুচে এই যে চারিদিকে সব মেলে দিলাম। কারণ ছোট বাচ্চাগুলো না কাপড়ে একটু শুতে ভালোবাসে, কারণ এখন বৃষ্টির দিন তো একটু কাপড় পেতে দিলে ওরা একটু আরাম করে শোয়। বাচ্চা মানুষ তো শীত করে, হয়তো পাখাটা চলে, আবার পাখা বন্ধ করে দিলে তো গরম হবে, সেটারও একটা জ্বালা আছে। পাখা বন্ধ করে দিলে গরম লাগবে, তো সেই কারণে একটু কাপড় পেতে দিই, যে যাতে আরাম করে শুতে পারে। ওই যে সব শুয়েছে। হ্যাঁ, আজকে বেশি কাপড় নেই, শুকায়নি, তাই এইটাই একে দিয়েছি। আর এই পুটকেটাকে তো দিতেই হয়। বাবা, দেখো তোজো লাফিয়ে গিয়ে কামড়াচ্ছে, লাফিয়ে এই তোজো, তোজো লাফিয়ে গিয়ে কামড়ায়। আর কোথায় কি হচ্ছে দেখি, কে কাটছে রে? ও, মুসুরির ডাল। ঠিক হয়েছে। তোজো দিয়েছে তো, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, দিয়েছে মুসুরির ডালকে, দিয়েছে তোজো। কোথায় গেলি রে? কি বদমাইশ রে তুই! এই বালতিগুলো এখনই মেজেছি, ঠ্যাং তুলে হিসি করার জন্য এক্ষুনি বালতিগুলো মেজেছি। আচ্ছা, ঝুনঝুনি বাবু চানমান করে গা শুকিয়ে গেছে, এই যে গা শুকিয়ে গেছে। উনি নিজের প্রেমিকের সঙ্গে বসে আছে, এটা হচ্ছে ওর প্রেমিক, 2 ফুট
আর ও হলো 6 ফুট। জানি না এ কিরকম পছন্দ, তাই আমি কিছু বলি না। কিছু লাভ হবে না, একটা মই লাগবে, একটা মই হলে হয়তো লাভ হবে। যাই হোক, তা যেটা বলতে যাচ্ছিলাম যে একজন দুজন মানুষ, বিশেষ একজন দুজন মানুষ লক করা প্রোফাইল থেকে মাঝে মাঝে লেখে এত আনহাইজিনিক পরিবেশে বাচ্চাগুলোকে রাখা রয়েছে, এর থেকে তো রাস্তায় থাকলে ভালো থাকতো। এই বাচ্চাটার চোখে কেন পিছুটি? এই বাচ্চাটাকে এখন সবে 2 দিন ধরে আমি একটু গায়ে হাত দিচ্ছি, তাই একে চোখে পিছুটি পরিষ্কার করা, এর চান করানো, এগুলো তো এক্ষুনি সম্ভব নয়। এত তাড়াহুড়ো করে আমি কিছুই করতে পারবো না। তার কারণ হচ্ছে যে আমি চাই না যে একটা অঘটন ঘটুক, ও কাউকে কামড়ে দিক বা আমাকে কামড়ে দিক, এগুলো কোনোটাই আমি চাই না। বাবা বাবা এদিকে আসিস না। দেখেছেন দেখেছেন, এই দেখুন এই দেখুন, দেখেছেন ওর আসল মূর্তিটা? ছোট বাচ্চা কুকুরটাকেও ও সহ্য করতে পারছে না। তো আমি কি করে ওর, এই যে দেখেছেন, এটা হচ্ছে ওর আসল মূর্তি। তো স্বাভাবিকভাবেই, না ওদিকে যেও না, স্বাভাবিকভাবেই আমি ওকে বেশি কিছু করবার চেষ্টা করি না। না এদিকে এদিকে, কেন ওখানে যাওয়া, কেন ওখানে যাওয়া? এদিকে আসো, এই ঘরে থাকো। তোমাকে আমি এই ঘরে থাকতে বললাম, তুমি ওই ঘরে যাচ্ছ কেন? বদমাইশি বুদ্ধি। তো আমি জানি না রাস্তায় বাচ্চারা এর থেকে ভালো থাকে কিনা। অ্যাকচুয়ালি এগুলো উদ্দেশ্য নিয়ে আমাকে আজে বাজে কথা বলো, আমি বুঝি, তাও মাঝে মাঝে রাগ হয়, মাঝে মাঝে রাগ হয়। জানেন তো, প্রচুর খাটতে হয়, তো সারাদিন প্রচুর খাটনি করতে হয়। তারপরে এই ধরনের কমেন্টস যখন চোখে পড়ে রাত্রিবেলা বাড়ি ফিরে, তখন সত্যি খুব বিরক্ত লাগে, খারাপ লাগে। মহারাজ কি 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 দেখি, কি এক নাগারে ভৌ ভৌ কেন করছিস? ছি 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 ছি। মহারাজ পুরো ছোট লোক, পুরো ছোট লোক। কালীচরণ কালীচরণ, কি করবো কি করবো বল বল, কি করবো? যাই হোক, ওরা এখন খাবার হজম করছে, ঘেউ ঘেউ ঘাউ ঘাউ করে খাবার হজম তো করতে হবে, সেসবের কাজটা করছে। যাই হোক, আমি চেষ্টা করি ওদেরকে ভালো রাখার। আর আপনাদের কাছে একটা আবেদনও করব, সেটা হচ্ছে যে যদি সম্ভব হয় আমার বাচ্চাদের জন্য চাল, ডিম, দুধ, দই এগুলো আমার বাড়ির অ্যাড্রেসে পাঠাতে পারেন, তাহলে আমার বাচ্চারা একটু বেশি খেতে পায়। ওদের খাওয়ারের অভাব নেই, ওদেরকে না খাইয়ে রাখা হবে না, সে আপনারা পাঠান বা না পাঠান, কিন্তু কেউ পাঠালে ওরা একটু এক্সট্রা খেতে পারে। বাড়ির বাচ্চারা তো অনেক কিছু খায়, আপনাদের বাড়িতে যাদের বাচ্চা রয়েছে তারা অনেক কিছু খায়, কিন্তু ওরা তো এত কিছু পায় না। তো আপনারা যদি কখনো কিছু পাঠান, একটু ডিম, একটু দুধ, একটু দই, বিগ বাস্কেট, ব্লিঙ্কিট, ফ্লিপকার্ট, অ্যামাজন সব কিছু আমার বাড়িতে আসে। তো যদি কখনো সম্ভব হয় একটু পাঠাবেন, ওরা তাহলে একটু বেশি খেতে পারবে, একটু ভালো খেতে পারবে। আর বাচ্চারা সব মোটামুটি ঠিকই আছে। ইনি এক্ষুনি এসছেন, আজকে ঝুনঝুনি চান করেছে, বেলা হয়ে গেল, নয়তো আরও কয়েকটাকে চান করিয়ে দেবো ভেবেছিলাম। আর আমি এখনও ভিজা, বাড়ি গিয়ে জামা কাপড় ছাড়বো। এখন এখানে আমি জামা কাপড় ছেড়ে নিতেই পারি, কিন্তু একটু পরে যে বৃষ্টি পড়বে না তার তো কোনো গ্যারান্টি নেই, কতবার জামা কাপড় ছাড়বো, সেই জন্য আর ছাড়ি না। তো অসুবিধা হয় না, প্রত্যেক দিনই আমি প্যারাসিটামল খাই, ওটা আমার ডেলি রুটিনের মধ্যে পড়ে, ওটা ডাক্তার প্রেসক্রিপশন করেছে আর কি। এই বহু বছর ধরে আমার প্রথমে 3টে করে খেতাম সারাদিনে, তারপরে 2টো, এখন 1টা করে খাই। হ্যাঁ, তো যেহেতু প্রত্যেক দিনই প্যারাসিটামল খাই, তো জ্বরের সেরকম সম্ভাবনা থাকে না। হ্যাঁ, নর্মালি যখন জ্বর আসে সেটা আলাদা কথা, নর্মালি আমার মাঝে মাঝে জ্বর আসে, সেটা নর্মাল, ওটা নর্মালি আবার কমেও যায়, ওটা নিয়ে কোনো টেনশন নেই, তাই চিন্তা করবেন না জ্বর এসে যাবে বলে। এই বাচ্চাটা যে কবে হাঁটবে সেটা এখন অপেক্ষায় আছি। এই বাচ্চাটা যদি একটু হাঁটতে শিখে যায় বেচারা, তাহলে আমার খুব ভালো লাগবে। যাই হোক, জয়ীকে দেখানো হলো না, না জয়ী বাবু কোথায়? জয়ী
সোনা জয়ী, কি বলছো? কি বলছো? তুমি কি আমাকে ডাকছো? তুমি কি আমাকে ডাকছো নাকি? ইয়ো বাবা, এ তো ভালোবাসা। একটু কি ভালোবাসবো নাকি? আচ্ছা, একটু একটু মাথায় হাত দিয়ে ভালোবাসবো। ভালোবাসা বাসা, কান কান কি চুলকে দেবো একটুখানি? কান কাউকে দেখলেই ব্যাস, কাউকে দেখলেই ব্যাস। আমি কি একটু ভালোবাসা দেবো? একটু অল্প একটু ভালোবাসবো। এই তোরা কেন আসছিস? শিবা ও পছন্দ করে না, তাও তোরা আসবি? খুব বাজে তোরা। এই যা, এই জিতু সর্বক্ষণ আমার গায়ে লেগে রয়েছে। বাবু যাও, শোনা যাও। না কেউ আসবে না, আসো, তোমাকে আমি আদর করবো। না না, এসো এসো, তোমাকে আদর করবো। তোমাকে তোমাকে আমি যা না মা, যা শোনা মা, যাও। দেখো ও রাগ করছে না, ও রাগ করছে। কি ব্যাপার রে? হ্যাঁ, আসো এদিকে চলে আসো, দরকার নেই, এদিকে চলে আসো। মিষ্টি আয়, মিষ্টি, মিষ্টি আয়। মিষ্টি খিদে পেয়েছে রে? পেট নেবে গেছে তো? খিদে পেয়েছে নাকি? দাঁড়া, দুধ আছে দেবো, দাঁড়া দাঁড়া। কি জয়? কি সবাই ডাকলে তোমাকেও ডাকতে লাগে নাকি? সব বদমাইশ, একটাও ভালো বাচ্চা নেই। শুধু অ্যাঞ্জেল আর তুফান সোনা বাচ্চা, চিকনি চামেলি সোনা বাচ্চা, বলডাঙ্গানায় সোনা বাচ্চা, কি সুন্দর ঘুমিয়ে পড়েছে। আমার শিবাও সোনা বাচ্চা, সোনা শিবা বাচ্চা, সোনা শিবা বাচ্চা। ফুটবলও ঘুমিয়ে পড়েছে, কালুও ঘুমিয়ে পড়েছে, আর বাকি সব শয়তান বাচ্চা।